জিক্সার নেকেড এফআই এবিএস ব্ল্যাকের মধ্যে রেড কালার স্টিকারের বাইক, যেটা আমরা সার্ভিস করতেছি। তো এটা কিছু স্পেসিফিকেশন বলবো আপনাদেরকে। যেমন বাইকটা যেই ভাইয়ার, সে আসলে প্রবলেম ফেস করতেছিল মাত্র তিনটা। তো তিনটা খুবই সিম্পল প্রবলেম ছিল, কিন্তু সিম্পল প্রবলেমটার ব্যাক এন্ডে যে ইস্যুগুলো আমরা দেখলাম, এটা আসলে অনেক বড় একটা ইস্যু। তো গাড়ি চালানোর সময় সে দেখতেছে যে পিছনের চাকা ডিসব্যালেন্স হইতেছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, এরকম একটা সিচুয়েশন। সামনের চাকায় যেটা উনি ফেস করতেছিল, যে বল রেসারে হয়তো সমস্যা হলে যে স্মুথনেসটা থাকে, ওই স্মুথনেসটা থাকে না, এটা একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে ওনার রেঞ্জ আপ ডাউন করতেছে, রেঞ্জ একদম পড়ে যেতেছে, রানিং অবস্থা গাড়ি বন্ধ হয়ে যেতেছে। তো এরকম একটা এক্সপিরিয়েন্স উনি শেয়ার করলো, যে টঙ্গী রোড দিয়ে সে যাইতেছিল, ওই সময় হুট করে গাড়ি বন্ধ হয়ে গেছে, আর পিছনে বাস ছিল, আর গাড়ির সাথে সাথে স্টার্টও দিতে পারতেছিল না, এমন একটা সমস্যা ছিল। এই সমস্যার কারণে সে গাড়িটা আমাদেরকে সার্ভিসে দেয়। আর আসলে কি কি প্রবলেম সেটা আমরা এখন জানবো। প্রত্যেকটা পার্টস তো দেখতেছেন আপনারা খোলা, কোনো পার্টসই কিন্তু লাগানো নাই, সবই খোলা আছে। তা আসলে এই রোগের ব্যাক এন্ডে কি কি ইস্যুর কারণে রোগগুলো হয়েছে সেটা আমরা একটু শুনি সিরাজের কাছ থেকে। পিসের চাকার মূলত রিমটা টাল ছিল, আর হ্যাঁ রিম টাল হয়ে গেছে, আর ডিস্ক টাল হয়ে গেছে, যার জন্য পিসের চাকার ব্যালেন্সটা প্রপারলি পাইতেছিল না। জিক্সার এবং ইয়ামাহা এই গাড়িগুলোর মূলত একটু বেশি লোড পড়লে বা রাস্তা খারাপের জন্য, উঁচা ঠালার জন্য অনেক স্পিডে পড়লে তখন অটোমেটিক রিম টাল হয়ে যায় এবং ডিস্ক টাল হয়ে যায়, যার কারণে এই ভাইয়া যে বাইকটা রাইড করতেছিল সে স্মুথনেসটা পাইতেছিল না। আর বাইকের শুধু যে এইটা না, এইটা যে রোগটা না, সামনের ব্যালেন্স পারফেক্ট পাইতেছিল না, সামনের গলার বল রেসারটা একদম বাদ হয়ে গেছে, যার জন্য এই যে গলা আটকে যেতেছে, এই যে মুভমেন্ট করতেছে, গলা থাকবে পানির মতো ফ্রি, কিন্তু এই বাইকটার গলার পানির মতো ফ্রি না। তো আমরা এর বল রেসারটাও পাল্টাবো, যাতে বাইকের স্মুথনেসটা সে ফিরে পায়। আর দ্বিতীয় কারণ হলো গিয়া বাইকের রেঞ্জটা আপ ডাউন করছে। এই যে বাইকের রেঞ্জটা, এটা স্টার্ট দিলে রেঞ্জটা একে থাকতো, দেড়ে থাকতো, দুইয়ে যায় লক হয়ে যাইতো, তিনে যায় লক হয়ে যাইতো। এই কারণে আমরা এটার সার্ভিস দিচ্ছি, যে ফয়েল ইনজেক্টর ক্লিন করব, থ্রোটল বডি ক্লিন করব, এয়ার ফিল্টার পাল্টাবো, এরপরে যে ইঞ্জিন টুইনিং করব, তারপরে তো বললামই যে বল রেসার পাল্টাবো। এখানে যেখানে যেই সমস্যা আছে, পুরো সমস্যাগুলো আমরা সলভ করে দিব। সিরাজ এন্টারপ্রাইজের ভিডিও দেখে, মূলত ওনাদের ফেসবুক পেজের ভিডিও দেখে এখানে আসা। আমার বাসা হচ্ছে পুরান ঢাকা, আমি সবসময় আগে বংশাল যাতায়াত ছিল আমার, কিন্তু ওনাদের পেজের ট্রাস্টেবল ভিডিও দেখে এখানে আসা হইলো। আমার গাড়ির মূল সমস্যা ছিল হচ্ছে গাড়ি রানিং অবস্থায় বন্ধ হয়ে যায়, তারপরে ইঞ্জিন হচ্ছে ওভারহিট হইতেছিল, এবং পিছনের চাকার সাথে সাথে ডিস্কও টাল ছিল। চাকা চালাইতেছি, কোনো কর্নারিং অথবা যদি হালকা একটু গাড়ি কাজ করে, যে মনে হচ্ছে চাকা খুলে পড়ে যাচ্ছে, ব্যাপারটা এইরকম। সো আসছি ভাইয়ের কাছে, দেখা যায় কি হয়। আলহামদুলিল্লাহ, পিসের চাকার যে ডিসব্যালেন্সটা ছিল সেটা আমরা ওকে করছি। আর পাশাপাশি যে বাইকের রেঞ্জের যে প্রবলেমটা ছিল, আমরা রেঞ্জের প্রবলেমটাও কমপ্লিট করছি। আর গলার যে গাড়ি রেসারের প্রবলেম ছিল, গাড়ি রেসারটা আমরা ঠিক করে দিচ্ছি। অতএব গাড়ি ইনশাল্লাহ এখন পারফেক্ট আছে। গাড়ি টেস্ট রাইড দিলাম মাত্র, টেস্ট রাইড দিয়ে মোটামুটি কি আসলে, যেটা বেসিক্যালি আমার যে সমস্যাটা ছিল পিছনের চাকার ইনব্যালেন্স, হচ্ছে ঘাড়ের সমস্যাটা ছিল। আসলে ঘাড়ের সমস্যাটা আমি ফার্স্টে ভাবছিলাম অন্য কিছু, পরে বল রেসারের পাশাপাশি আরও ভিতরে কিছু ইন্টারনাল সমস্যা ছিল, যেগুলো আসলে আমি টেকনিশিয়ান না, এবং ভাই বলতে পারবে। এবং দেখা যায় কি, আমি আসলে যে সমস্যাগুলি ছোট সমস্যাগুলি নিয়ে আসছিলাম, এই সমস্যাগুলি যদি আমি কিছুদিন আরও স্টে করতাম ভাইয়ের ভাষ্যমত অথবা কোনো টেকনিশিয়ানের ভাষ্যমতে, যে এইগুলি আসলে পরবর্তীতে বড় কোনো আকার ধারণ করতো সমস্যার ক্ষেত্রে। এবং এই সমস্যাগুলি আমার একটু পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে, কারো গাড়িতে যদি কোনো ছোটোখাটো সমস্যা থাকে, সাথে সাথে হচ্ছে কোনো দক্ষ টেকনিশিয়ান অথবা মিরপুরে 10 নম্বরে সিরাজ এন্টারপ্রাইজে এসে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয়। এইরকম ছোটোখাটো ইস্যু যখন আপনারা প্রবলেম ফেস করবেন, সাথে সাথে কোনো টেকনিশিয়ানের কাছে চলে যাবেন, আপনাদের যে পার্সোনাল টেকনিশিয়ান আছেন, অথবা আপনি সিরাজ এন্টারপ্রাইজে আসতে পারেন।